কোরআনের এটাও কিন্তু হুকুম আসছে, আল্লাহ পাওয়ার জন্য এটাও একটা পন্থা, কুনু মা সাদিকিন। এই জন্য কিতাবে আছে, বন্ধু বানাও তো দেখা বানাও। কি দেখা বানাও? যে তোমাকে নেকের দিকে নিবে না খারাপের দিকে নিবে। যদি নেকের দিকে নেয় তো ভালো কথা, আর যদি খারাপের দিকে নেয় তাহলে এটাই সত্য হবে, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। বন্ধু তো ডুবছে, তোমারও ডুবে আসবে। সেই জন্য যেটা বলতেছিলাম, আমাদের উচিত আল্লাহর সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ সম্পর্ক করা। আর এটাই কিন্তু আল্লাহর সবচেয়ে বড় এলান, যে আমার সাথে যা সম্পর্ক হবে, সমগ্র সৃষ্টিও যদি তার বিরুদ্ধে চলে যায়, লাইয়াদুররুহু শাই, চুল পরিমাণ ক্ষতি করার ক্ষমতা রাখে না। আর যদি আমার সাথে সম্পর্ক না হইল, সমগ্র সৃষ্টি যদি ওরে বাঁচাইতে চায়, লাইয়ানফাউকা বিশাই, চুল পরিমাণ লাভ করতে পারবে না, চুল পরিমাণ সাহায্য করতে পারবে না। ভালো মতো বুঝি, কারণ আল্লাহর সাথে সম্পর্ক করা এত সহজ, নিকটতম আত্মীয়ের সাথে সম্পর্ক করা এত সহজ না। আল্লাহর সাথে সম্পর্ক করা সহজ, আর এটাকে আল্লাহ সহজ করছেন। ওই যে আগে অনেকগুলা কারণ বললাম না, এই কারণগুলার কারণে আল্লাহর কম বয়স, এর সাথে আল্লাহ সম্পর্ক করেন, বয়স কম। নাহলে কিতাবের একটা কাহিনী আছে, লম্বা হয়ে যাবে, যে খিজির আলাইহিস সালাম দেখতেছে ওই দূরে বইয়া 2 হাঁটুর ভিতরে মাথাটা কচ্ছপের মতো ঢুকায়া দিয়া বয়ে বয়ে ডুলতাছে, নড়াচড়া করতেছে। আর সারা দুনিয়া আল্লাহ রসুলের হাদিস শুনতেছে। মসজিদে নববীতে যে জিজ্ঞাসা করছে মাথায় টোকা দিয়া, কিরে সবাই হাদিস শুনে, তুই এইখানে বসে কি করস একা একা? তো অনেক কষ্টে মাথাটা বাহির করছে, বেশি উপরের দিকে তাকায়ও নাই। বলছে সবাই আব্দুল হকের থেকে শুনে, আমি ডাইরেক্ট হকের থেকে শুনি। সবাই হকের বন্দারতে শুনতেছে, আমি তো আল্লাহর থেকে শুনতেছি। তো খিজির আলাইহিস সালামের খুব আশ্চর্য লাগছে, কয় কি নাকে টিপ দিলে এখনো দুধ বেরিব? এই ছোট পোলায় কয় কি? আবার মাথায় টোকা দিয়া জিগাইছে, এত বড় যদি তুই হয়ে থাকস, তোর মর্যাদা এত দূর পর্যন্ত যদি পৌঁছা যায় থাকিস, তাহলে বলতো আমি কে? তো খিজির আবার মাথাটা কষ্ট করে বাইর করে এইবার চেহারার দিকে তাকায় বলছে, খিজির বিরক্ত করো না, একটা চিৎকার দিমু ল্যাংটা করে দেন। না খিজির কয়ে চিৎকার দিলেই তো মানুষ এদিকে আয়া পড়বো, ঠিক না? সবাই খিজির আলাইহিস সালাম দেখতে আয়া পড়বো, ঠিক না? হইতে পারে অনেক মানুষ পানির লেগে দৌড়াইব যে টুফু দিয়া যান, খাইলে ভালো হয়ে যাবো। তো খিজির আলাইহিস সালাম পুচ্ছে ছোট হইলে কি অনেক কাছে গেছে, অনেক কাছে, এই জন্য ছোট আছে। আমাদের দেশেও ছিল, এখনো আছে। বহুত আল্লাহওয়ালাদের ছোট ছোট বাচ্চা পাওয়া যায়, যাদের যেটাকে আল্লাহওয়ালাদের ভাষায় বলে কাশফ খুলা যায়। আছে, ছিল, এরকম প্রমাণ পাওয়া যায়, এরকম প্রমাণ পাওয়া যায়। আমগো মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই মেখলের, ওনার এক ছেলে ছিল এরকম ছোট, পাকা কলা ডাইকা নিয়ে যাইতেছে হুজুরের কাছে হাদিয়া দিবে।
ছেলে জিজ্ঞাসা করছে মাথায় কি? কয় কলা। কয় দেশ না একটা খাই। তো জানে হুজুরের কাছে দিমু, হুজুর কবুল করব। ছেলে তো হুজুরের, খাবে তো হুজুরের ছেলে, ঠিক না? কিন্তু এখন রাস্তার থেকে দিলে পুরা একটা কলা ভাঙ্গা দেখা যাবে, নাই। হুজুর আবার কি মনে করে? তো একটু চাতুরি করে কইছে কলা তো কাঁচা। কয় আচ্ছা যা। আচ্ছা, যখন নামাইছে হুজুরের সামনে যায় দেখে সব কাঁচা, সবুজ। তো মাথায় হাত দিয়ে বইছে। হুজুর বলছে কিসে? রাস্তায় তো দেখা হয়েছিল আপনার পিচ্ছিটার লোকে। পিচ্ছিটায় তো একটা কলা চাইছিল, ছিল তো সব পাকায় আনছি। আমি তো এই কারণে পিচ্ছিটারে খুশি যে কাঁচা, এখন তো সব কাঁচা। তো বলছে ডাইকা নিয়ে আয়। তো ডাইকা নিয়ে আসছে। তা পিচ্ছিটা তো পেঁজা, সব জায়গায় ভেজাল লাগাইবো। তো বলছে বাজার থেকে যে খোলা জায়গায় যে জিনিস বেচে, এই জন্য উচিত খোলা জায়গার জিনিস কিনা খাওয়া উচিত না। রাস্তাঘাটে খোলা জায়গায় বেচে না, আমাদের ভিতরে নূর তৈরি হয় না। এই জন্য আমার ভিতরেও হয় না। সারাদিন রাস্তায় থাকি, রাস্তার জিনিসই খাই, এই জন্য তৈরি হয় না। রাস্তায় যে খোলা বেচে পরোটা, রুটি সুটি, পেঁয়াজু শিয়াজু, এই যে রাস্তায় খাই না, যাইতে থাকি খাইতে থাকি, ঠিক না? বলছে বাজারতে এরকম খোলা জায়গার কিছু জিনিস কিনা নিয়ে আসছে। খাওয়ায় দেয়, খাওয়ায় দিছে, কাহিনী শেষ। মৌত পর্যন্ত এরকমই ছিল, পাগলা ছিল। তো কখনো কখনো ছোট মানুষেরও আল্লাহর লগে সম্পর্ক হয়, যদি করতে পারে। এই জন্য মেরে দোস্ত, আমরা আর কতটুক চাই আল্লাহর লগে সম্পর্ক হোক? আল্লাহ এর চেয়ে বেশি চায় যে আল্লাহর সম্পর্ক বন্দার সাথে হোক। আমরা আর কতটুকু আগ্রহী? আল্লাহ এর চেয়ে বেশি আগ্রহী। আরেকটা প্রমাণ দিতেছি, যদি আল্লাহ আগ্রহী না হইতো তাহলে কেন বলতো এক হাত বাড়লে আমি দুই হাত বাড়ি, হাইটা আসলে আমি দৌড়াইয়া আসি, ডাকলে আমি যত দূরেই থাকি হাতছানি দিয়ে উঠে আনি। মান্নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ। আর আল্লাহর ঘরের সম্পর্ক হওয়ার জন্য সবচেয়ে বড় ক্ষেত্র হলো আল্লাহর ঘরের সাথে সম্পর্ক হওয়া। কারো বাড়ির যদি কেউ বারবার যাইতে দেখে, তো বাহিরের লোকও ভাবে এই লোকটার লোকে মনে হয় সম্পর্ক এই বাড়ি আল্লাহর বেশি, নাইলে 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 বারবার আসে কেন? যদি বেলা মতো আসে, অবেলাও আসে, ঠিক না? হ্যাঁ, রাইতেও আসে, দিনেও আসে, এরাইতেও আসে, বেড়াইতেও আসে। বেড়াইতা বোঝেন? বেড়াইতা মানে রাইতের কোনো সময় নেই, যে কোনো সময় আসে। এটা হলো গ্রাম্য শব্দ, রাত বেড়াইতে আসে। আল্লাহর ঘরের লোকে যার সম্পর্ক যত বেশি হবে, বোঝা যাবে আল্লাহর সাথে তার সম্পর্ক তত বেশি। মুসা আলাইহিস সালাম একবার জিজ্ঞাসা করছিলেন আল্লাহকে, আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন এটা বুঝবো কি করে? গরিব যদি তোমাকে ভালোবাসে তাহলে বোঝো আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। তো আল্লাহ সবগুলার নিদর্শন দিছেন। আল্লাহ ঘরের সাথে যার যত ভালোবাসা, আল্লাহর লোক তার বেশি ভালোবাসা। এরকম আরো অনেকগুলো আছে, একদিনে তো শোনা যাবে না, শেখা যাবে না, আস্তে আস্তে শিখতে হবে।
এই জন্যই তো সোহবত লাগবে, আল্লাহওয়ালাদের কাছে যাওয়া আসা লাগবে, উঠা বসা লাগবে, আদবের সাথে, বেয়াদবির সাথে, তাইলে শিখতে পারবে। আল্লাহর কোরআনকে যে যত বেশি ভালোবাসবে, আল্লাহ তাকে তত বেশি ভালোবাসবে। না, আল্লাহর কাছে আকাশ জমিনের ভিতর থেকে, আকাশ জমিন থেকে, সমস্ত সৃষ্টির থেকে আল্লাহর কাছে আল্লাহর কালাম প্রিয়। আল্লাহর কালাম, আর এটার প্রমাণ আছে। মালিকের কথার দাম বেশি না কর্মচারীর কাছে, না কর্মচারীর কথার দাম বেশি? অনেক সময় তো মালিক চেতা যায়, আমি কইলাম আর তুই কস এটা, না চেতে না, আমি কইলাম। বুঝা গেল নিজের কথার দাম প্রত্যেক ব্যক্তির কাছে দুনিয়ার সবচেয়ে বেশি, ঠিক না? আল্লাহর কালামের দামও আল্লাহর কাছে সমগ্র সৃষ্টির চেয়ে বেশি। এই জন্য কোরআনের সাথে যার যত মহব্বত হবে, হ্যাঁ, মুসলমানের কপাল তো এই জন্য পড়ছে, নাইলে মুসলমানের কপাল পড়ার কথা ছিল না। মুসলমানের সীমান্ত, মুসলমানের পাহারা দেওয়া দরকার ছিল না, তো ফেরেশতা পাহারা দিত। যেই উল্টা পাল্টা করতে চাইতো, ভালো নিয়তে ঢুকলে ঢুকতে দিত, উল্টা পাল্টা করতে চাইলেই সাইজ করতো। এটা তো ওয়াদা ছিল, কপাল তো এই জন্য পড়ছে। এই জন্য মেরে দোস্ত, আল্লাহর ঘরের সাথে এতদিন ছিলাম, একটা মহব্বত হয়ে গেছে। যাওয়ার পরে যেন এটা না হয় যে আল্লাহর ঘরের সাথে আমার মহব্বত নাই, বরং মহব্বত যেন আরো বাড়ে, মহব্বত যেন আরো পরিচয় হইলেই তো মহব্বত বাড়ে, ঠিক না? প্রথম একদিন চোখে চোখ পড়া দেখছে, একটু মুস্কি হাসি দিছে, ঠিক না? মনে হয় বোঝেন নাই। এখন দিলের ভিতরে মহব্বত লেগে গেছে, কালকা মুস্কি হাসি দিছে, দেখি আজকা দেখলে কি করে। আবার যদি দেখা আটটু হাসি দিছে, তাহলে আরো মহব্বত ঢুকে গেছে, ঠিক না? এখন ডেলি এইটাই চলতেছে, একজন আরেকজনরে দেখে আর খালি মুস্কি মুস্কি হাসে, ঠিক না? হাসতে 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 একদিন দেখা যায় কাছে আইতে 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 কত কিছু যে গইটা যায়, এটা দুনিয়া ভালো জানে, ঠিক না? ঠিক আল্লাহর ঘরের সাথে যেন আমাদের 10 দিন থাকার পরে মহব্বত কম না হয়, বরং ওই 10 দিনই যেন মহব্বত আরো বাইরা যায়। কি হয়ে যায়? তাইলে বুঝা গেল 10 দিনে আমার রং লাগছে। নাইলে বুঝা যাবে 10 দিনে আমার রং লাগে নাই, আমার রং লাগে নাই, কাচ্চা ছিলাম, কাচ্চাই রয়ে গেছে। আর যদি মহব্বত বাড়ে, তাহলে বুঝা গেল রং লাগছে। দোকানের কারণে, চাকরির কারণে, ব্যবসার কারণে, এটার কারণ, ওটার কারণ, কোনো কারণ যেন আমাকে আল্লাহর ঘরের থেকে দূরে না সরাইতে পারে, নামাজ থেকে আমাকে গাফেল না করতে পারে। হ্যাঁ, সত্য এটাই। আল্লাহ করুক, বুঝে আসুক। আর যারাই আল্লাহর লগে সম্পর্ক করছে না, ওরাই ফুর্তি করতেছে। দুনিয়া তো ওদের ফুর্তি, আখেরা তো ওদের কি? দুনিয়া তো ওদের ফুর্তি। ওদের ফুর্তি আপনি দেখবেন না, বুঝবেন না ওরা কিরম ফুর্তিতে আছে। হ্যাঁ, এটা ওরা জাহের করে না, জাহের হইতেও দেয় না, হইতে দিলে বিপদ আছে। কয়জনের মন রাখবে, এই জন্য জাহের করে না, জাহের হইতেও দেয় না। কিন্তু আল্লাহর সাথে যাদের সম্পর্ক, কসম খোদার, ওরা ফুর্তিতে থাকে। এই জন্যই তো আল্লাহ বলছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওদের কোনো ভয় নাই, ওদের চিন্তাও নাই, ওদের চিন্তাও নাই,
ওদের কোনো চিন্তা নাই, ওদের ভয়ও নাই, ওদের চিন্তাও নাই। ওরা ভয়ও করে না, আর কি করে না, চিন্তাও করে না। আল্লাহর ঘোষণা। আল্লাহ তো আখেরাতেরটা দিয়েছেন, দুনিয়াও এটাই ওদের জন্য। দুনিয়াতে ওদের কোনো চিন্তা নাই, দুনিয়াদের ওদের কোনো ভয় নাই। এই জন্য কোরআনে আরেক জায়গায় এটার ইঙ্গিত আছে, সুস্পষ্ট ইঙ্গিত। ফেরাউন যখন 70,000 জাদুঘরে বলছে উল্টা হাত পাও কাটমো, উল্টা উল্টা বোঝেন, বাম হাত হইলে ডাইন পাও, ডাইন হাত হইলে বাম পাও, উল্টা কাটমো। তারপরে কি করবো, শুলিতে চড়াবো, শুলিতে চড়ায় দেব। ওলা উসাল্লিবান্নাকুম ফি জুজুইন নাখল, খেজুর গাছের ইয়ে নিব আর উপর থেকে তোমাকে ছেড়া দিব, ওটা পেটের ভিতর দিয়া মাথা দিয়া আস্তে আস্তে ঢুকবে আর বেরোবে। তো জাদুঘররা কি জবাব দিছে, ফাকদিমা আনতা কাদ, এরমই মনে চায় তোমার করতে, করে ফেলাও। আরে একটুও ভয় নাই, কয় না, একটুও চিন্তা নাই, কয় না। তো বইলা দিছে কেন নাই জানো, ইন্না ইলা রব্বিনা লামুনকালিবুন, তুই করতে দেরি, আল্লাহর লগে মিলতে দেরি হবে না। কেন না, মনের ইচ্ছাই তো আল্লাহকে পাওয়া, আল্লাহর সাথে মিলা। তো ওদের কোনো ভয় লাগে না, ওরা ভয় পায় না, ওদের কোনো চিন্তা লাগে না, এইখানেও না ওইখানেও না। এই জন্য আমাদের 10 দিন আল্লাহর সাথে একটা সম্পর্ক ছিল। এই 10 দিনের সম্পর্কটা এমন না হোক যাওয়ার পরে যেন কি ছুটা না যায়। আর আল্লাহর সাথে সম্পর্ক জরুরি, আল্লাহ চায় বান্দার সম্পর্ক হোক। বুঝে আইছে, পারবো না বুঝলে যাব না, সাদে তো যে বুঝলেই যাব। বুঝলে যাবে, অনেকেই বুঝলে যাবে। এখন তো আসছে, বললে চলবে না। বললাম না, বহুত কাহিনী আছে, ছোট বয়সে আল্লাহর লগে সম্পর্ক হয়ে গেছে। কোরআনে আছে, কোরআনে আসহাবুল উখদুদ, এটা 12-13 বছরের বাচ্চা যেই খেল দেখাইছে দুনিয়াতে, ওটা কোরআনে চলে আসছে। আসহাবুল উখদুদ, একটা 12-13 বছরের বাচ্চা পুরা একটা দেশ রাজত্বকে নাচায় ছেড়ে দিছে। কেন? সম্পর্ক আল্লাহর সাথে ছিল। কি আল্লাহর সাথে সম্পর্ক। পরে রাজা বলছে যে তোরে মারতে চাই, মারমু কেমনে? বলছে আমি যেইভাবে বলবো ওইভাবে মারবা, ওইভাবে করলে মারতে পারবা না, এলে পারবা না। ওইভাবে করলে মারতে পারবা না, এলে মারতে পারবা না। তো সারা দেশের মানুষ, বড় স্টেজ বানাও, সারা দেশের মানুষ জমা করো, স্টেজের উপরে আমি প্রথম বক্তৃতা দিব। আমার বক্তৃতা শেষ হবে, তারপরে তীর নিবা, তারপরে বলবা বিইসমি রব্বি হাদাল গোলাম, এই বাচ্চার রবের নামে মারলাম। মাছ মারতে দেরি, মরতে দেরি হয় না। সারা দুনিয়া বুঝা ফেলছে এই বাচ্চার রবই ঠিক। ওই যে আমরা যে রাজারে রব মানি, এটার 2 নম্বর। সারা দেশ এক বাক্যে বইলা ফেলছে আমান্না বিরব্বিল গোলাম, এই বাচ্চার রবের উপরে ঈমান এনা ফেললাম। সারা দেশ একদিকে বাদশা আর একদিকে একা তাকায় রয়েছে যে এটা হইলো কি। সব তো একদিকে গেল, আমি একদিকে। তারপরও চেষ্টা করছে কিন্তু জিততে পারে না। তো বাচ্চার সম্পর্ক আল্লাহর সাথে হয়, এটা কোরআনে আছে। আল্লাহ মানুষকে যতটুক চায় আর না চায়, বা মানুষ আল্লাহর কাছে যতটুক চায় আর না চায়,
আল্লাহ কিন্তু বন্দাকে এর চেয়ে বেশি চায়, আর এর চেয়ে বেশি ভালোবাসে। নইলে হাদিসে এই কথা আসতো না, সারা দুনিয়ার মা বাবার মমতা মিলাইলে যতটুক না হবে, আল্লাহ এক বন্দাকে এর চেয়ে 70 গুণ বেশি ভালোবাসে। কেন একটা যুক্তিসঙ্গত কথা, এটা যুক্তি তো এটাই আসে। একটা মানুষকে আল্লাহ অস্তিত্ব দিলেন, যদি মানুষ দুনিয়ার একটা জিনিসকে তৈরি করতে যায়, তো একটা জিনিস তৈরি করতে যায় অনেকগুলা জিনিস লাগে। সবগুলা যখন বিভিন্ন কোম্পানির থেকে কিনে, তো দেখা যায় সামান্য একটা ঘর করতে গেল কয়েক লাখ টাকার দরকার। এক একটা মেশিনারি বানাইতে গেলে কয়েক লাখ টাকা খরচ হয়। যদিও আমাদেরকে আল্লাহ কুদরত দিয়ে তৈরি করছেন, কিন্তু প্রযুক্তির সাথে যদি মিলাই, তাহলে দেখা যাবে এক একটা অঙ্গ অনেক অনেক দামি। আর দ্বিতীয়ত কথা হলো, যেগুলো আল্লাহর কাছে ছাড়া কারো কাছে পাওয়াই যাবে না। কারো কাছে এগুলোর ফ্যাক্টরি নাই, চোখের নাই, কানের নাই, নাকের নাই, হাতের নাই, পায়ের নাই, একমাত্র আল্লাহর ওইখান থেকে সাপ্লাই হয়। তাহলে এগুলো তো আল্লাহ আমাদের ভিতরে লাগাইছেন, ঠিক না? বিরাট বিরাট এক একটা প্রজেক্ট লাগা। চোখের প্রজেক্ট এত বড়, আকাশের প্রজেক্ট যেরকম বড়, মানুষ এটার কুল কিনারা খুঁজে পায় না। যে আকাশ শুরু থেকে শেষ কোথায়, আজ পর্যন্ত মানুষ খুঁজতেছে। মানুষ কোত্থেকে খুঁজে পাবে? ফেরেশতারাই তো খুঁজে পায় না। ঠিক এক চোখের প্রজেক্টও এরকম যে খুঁজে পায় না, যেটা শুরু করতে শেষ কোথায়। এই জন্যই তো কোনো অঙ্গের ডাক্তার আজ পর্যন্ত সীমানা বলতে পারে নাই যে আমাদের গবেষণার সীমানা শেষ, আর এই অঙ্গ নিয়ে কোনো গবেষণা নাই। প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা শরীরের ভিতরের এটা বড় বিরাট বিরাট সীমাহীন প্রজেক্ট। তো যে আল্লাহ এটা লাগাইছেন, ওই আল্লাহ চান না যে এটা জাহান্নামে জ্বলুক। মানুষ জাহান্নামে জ্বলবে, কিন্তু আল্লাহর বানানোটাই তো জ্বলবে, ঠিক না? হ্যাঁ, অন্য কারো বানানো মানুষ জ্বলবে? তো আল্লাহ এই জন্য চান না যে আল্লাহর বানানো জিনিসটা আগুনে জ্বলুক। এটা যুক্তি তো আসে না। কেউ নিজে বানাইলো, আবার নিজেই এটারে ধ্বংস করলো, আগুন লাগায় দিল। ফ্যাক্টরি বানাইলো, আবার নিজেই আগুন লাগায় দিল। তো কেউ চায় না, সত্য এটাই, কেউ চায় না। তদ্রূপ আল্লাহও চায় না, আল্লাহ চায় না মানুষ দুজকে যাক। এই জন্য কোরআনে আল্লাহ বলছেন, মা ফাআল আল্লাহু বিআযাবিকুম, তোমাদেরকে শাস্তি দিয়া করবোটা কি? কেনই বা দিব? দিলে তো যুক্তিসঙ্গত দেখা যায়
যে নিজের বানানোটাই নিজে আগুনে ফেলায় দেবে। এই জন্য আল্লাহর সাথে মানুষের সম্পর্ক মানুষ যতটুক না রাখতে চায়, এর চেয়ে বেশি আল্লাহ চায় আল্লাহর সাথে মানুষের সম্পর্ক হোক। এই জন্য জরুরি সম্পর্ক হওয়া। বয়ান দিয়া শুনতে হবে, সূক্ষ্ম কথা তো নাহলে বুঝে আসবে না। আল্লাহর সাথে সম্পর্ক হওয়া এই জন্য জরুরি যে মানুষের সামনে যতগুলা গাঁঠি আছে, মৃত্যুর পরে যতগুলা গাঁঠি আছে, এটা আল্লাহ পার না করাইলে পার হওয়ার কোনো রাস্তা নেই। যত ঘাটি আছে, আর দুনিয়াতে যত সমস্যা আছে, আল্লাহ সমাধান না করলে কোনো সমাধানের রাস্তা নেই। তৃতীয় দুনিয়ায় যত প্রয়োজন আছে, এখন হয়তো বুঝে আসে না। সবার ব্রেন তো একরকম না, সবার বুঝ তো একরকম না, এই জন্য বুঝে আসে না। বুঝাইতে চাইলেও বুঝে আসে, ও বুঝেই না। তো তৃতীয় যেটা বলতেছিলাম, যত প্রয়োজন আছে মানুষের, সব আল্লাহ মিটাইলে মিটবে, নাহলে কোনোদিন মিটবে না, কোনোদিন মিটবে না। আর একটা কথা এটাও সত্য, আল্লাহর কাছ থেকে জোর করে নেওয়া যায় না। মানুষে তো দৌড়ায় পাওয়া যায় বেঁচা থাকলে, ঠিক না? খুঁজা বাড়ি করা যায়, আল্লাহর একর থেকে পাইবেন আপনি। তো আল্লাহর থেকে কোনো জিনিস জোর করে নেওয়া যায় না। এই কারণগুলার কারণে আল্লাহর লগে সম্পর্ক হওয়া এত জরুরি। আর সত্য এটাই, যার যত বেশি আল্লাহর লগে সম্পর্ক হবে, আল্লাহর সাথে যার যত বেশি সম্পর্ক, যত বেশি সম্পর্ক আল্লাহর সাথে হবে, সে আল্লাহর সব জিনিস থেকে তত বেশি উপকৃত হবে। আল্লাহর সাথে যার যত বেশি সম্পর্ক হবে, তার আখিরাতের সমস্যাও সমাধান হবে, দুনিয়ার সমস্যাও সমাধান হবে, চাহিদাও তার মিটতে থাকবে। কিন্তু সম্পর্ক হওয়ার পরে হবে, হওয়ার আগে হবে না। আবার এটাও সত্য, সম্পর্ক যখন ঘনিষ্ঠ হয়ে যাবে, তখন এইখানে আর কেউ কিছু আল্লাহর কাছে চাবে না, এই ছোট জীবনটার জন্য কিছু চাবে না। তখন যা চাবে চিরদিনের জন্য চাবে, এটা একটা সত্য। এইখানে কিছু চাবে না। এই জন্য আল্লাহওয়ালাদের জীবনীতে দেখা যায়, ওরা দুনিয়া আল্লাহর কাছে কখনো চাইতেন না। শুধু এটাই বলতেন যে ইমানের সাথে কাইটা গেলেই হলো, ইমানের সাথে একটা জিনিস বলতেন, চাইতেন যে ইমানের সাথে কাইটা গেলেই হলো, আর কিছু এখানে চাইতেন না। কিন্তু আল্লাহ যে দিবেন না, দিতেন না এমন না, আল্লাহ দিছেন, দিতেছেন, দিবেন। যার সাথে আল্লাহর সম্পর্ক হবে তাকে এইখানেও দিবে, ওইখানেও দিবে।
আর দিতে চাইছেন, দিছেন, এটার প্রমাণ আছে। সাহাবাদের কেরামত, আউলিয়াদের কেরামত, নবীদের মোজেজা, এগুলো হলো সব প্রমাণ যে আল্লাহ দিতে চাইছেন, কিন্তু ওনারা নিতে চান নাই। ওনারা বলছে চিরদিনের জন্য নিব। এই ছোট জীবনটার জন্য নিয়ে কি করব? এখানে তো পেটও সীমিত, বয়সও সীমিত। পেটও বয়সও দুটোটাই কি? পেট সীমিত না? হ্যাঁ, পেটও সীমিত, বয়সও সীমিত। এখানে নিয়ে কি করব? জান্নাতে বয়স সীমিত না, চিরদিনের জীবন, কোনোদিন মৌত হবে না। পেটও সীমিত না। এইখানে যেরকম অ্যালকোহল, আপনি যত বড় ড্রাম আনেন, মুখ খুলবেন 10 মিনিটে নাই। 10 মিনিটে কেন? অ্যালকোহলের ধর্মই হলো অক্সিজেনের লগে লাগলে হাওয়া হয়ে যায়। যত বড় ড্রাম আনেন, মুখ খুলবেন 10 মিনিটে খালি। ঠিক জান্নাতও এরকম হবে। খাবে আর একটা মুখটা হা করবে, বাইরের অক্সিজেনের লগে লাগবে, সব হাওয়া হয়ে যাবে খালি। বুঝা গেল, এটা বলা যায় খাবে, কিন্তু ক্ষুধা ক্ষুধার জায়গায় থেকে যাবে। ক্ষুধা ক্ষুধার জায়গায়, ক্ষুধা ক্ষুধার জায়গায়, পিপাসা পিপাসার জায়গায়। এই জন্য পান করতে থাকবে, খাইতে থাকবে। আর ওই যে অ্যালকোহলের মতো হা করবে আর সব হাওয়া হয়ে যাবে। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক করা চাই। আর এদেরকেই বুদ্ধিমান বলছে, যারা এই কথাগুলা ভাইবা চিন্তা করার পরে একটা ডিসিশনে গেছে, ডিসিশনে যে আল্লাহর সাথে সম্পর্ক করছে, এদেরকেই বুদ্ধিমান বলছে। যারা বুদ্ধিমান, বুদ্ধির কাজ করছে। আর যারা ভাবেও নাই, চিন্তাও করে নাই, আর আল্লাহর লগে সম্পর্ক করে নাই, আল্লাহর সাথে সম্পর্ক করে নাই। হ্যাঁ, ওভার হিট দিলে যেরকম নষ্ট হয়ে যায়, ওভার হিট, হিট বুঝেন তো? বেশি গরম করলে কি হয়? নষ্ট হয়ে যায়। যে বুঝে নাই, যে বোঝে নাই, আল্লাহর সাথে সম্পর্ক করে নাই, দুনিয়ার ওভার হিট যখন পড়ছে তো নষ্ট হয়ে গেছে। কেউ অল্প বয়সে নষ্ট হয়েছে, কেউ একটু বয়স হওয়ার পরে নষ্ট হয়েছে, কেউ বুড়া হয়েও নষ্ট হয়ে গেছে। সব ধরনের নষ্ট পাওয়া যাবে। কেউ ছোটবেলার থেকেই নষ্ট হয়ে গেছে, কেননা ঘরের পরিবেশ এরকম পায় নাই, মা বাবার পরিবেশ এরকম ছিল না, ঘরের পরিবেশ ছিল না, যে মহল্লায় থাকতো ওই মহল্লার পরিবেশ ছিল না, যাদের সাথে চলতো ওদের পরিবেশ ছিল না। এই জন্য এটাও কিন্তু বলছে, এই জন্য আমরা সম্পর্ক গড়ব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা লাকাল হামদ হামদান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়া লা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আলিয়্যুল আযীম يا جواد يا كريم يا حنان يا منان يا فعالا لما يريد أسألك بعزتك التي لا ترام بملكك الذي لا يرام
وبنورك الذي ملا أركان عرشك صل وسلم وبارك على حبيبك محمد كما أنت تحب وترضى আয় আল্লাহ আমরা বিলকুল শেষ প্রান্তে চলে আসছি আজকে 28 কালকে 29 হবে জানি না মালিক রমজান হাজার বৎসরের বরকত নিয়ে আসলো হাজার বৎসরের রহমত নিয়ে আসলো হাজার বৎসরের খায়ের নিয়ে আসলো হাজার বৎসরের ইবাদত বন্দেগী নিয়ে আসলো জানি না মালিক জানি না মালিক জানি না কতটুকু আমরা অর্জন করতে পারলাম জানি না আমাদের নামটা কোথায় লেখা হলো রহমতের পর্বের ভিতরেই লেখা হলো না মাগফিরাতের পর্বের ভিতরে লেখা হলো না নাজাতের পর্বে লেখা হলো কিছুই আমরা জানি না আল্লাহ মেহেরবানি করে আপনার ঘরের উসিলায় আমাদের নামটা নাজাতওয়ালাদের খাতায় লেখা দেন কমসে কম নাজাতওয়ালাদের খাতায় লেখা দেন সারা দুনিয়ায় যত মানুষ ইতিকাফ করতেছে এদের ইতিকাফকে কবুল করার মাধ্যমে এদের উসিলায় উম্মতে মুহাম্মদীকে জাহান্নাম থেকে বাহির করে দেন মুক্তি দিয়া দেন একজনকেও জাহান্নামে দিয়েন না কোন জিনকেও দিয়েন না ইনসানকেও দিয়েন না যারা একবার ইয়াকিনের সাথে কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা একবারও সাক্ষী দিছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহ মেহেরবানি করেন আমাদেরকে মাফ করে দেন আমাদেরকে মাফ করে দেন আমাদের ভাই বোনকে মাফ করে দেন আমাদের ছেলে সন্তানকে মাফ করে দেন আমাদের স্ত্রী পুত্রকে মাফ করে দেন আয় আল্লাহ আমাদের পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন আত্মীয় স্বজনকে মাফ করে দেন আমাদের সাথে যারা মহব্বত রাখে তাদেরকে মাফ করে দেন যারাদের সাথে আমরা মহব্বত রাখি তাদেরকে মাফ করে দেন আমরা যাদেরকে চিনি তাদেরকেও মাফ করে দেন যারা আমাদেরকে চিনে তাদেরকেও মাফ করে দেন যারা আমাদের সম্বন্ধে ভালো ধারণা রাখে তাদেরকেও মাফ করে দেন এমনকি যারা খারাপ রাখে তাদেরকেও মাফ করে দেন এই উম্মতের প্রত্যেক বাচ্চাকে মাফ করে দেন মালিক মেহেরবানি করে মাফ করে দেন মেহেরবানি করে মাফ করে দেন দয়া করে মাফ করে দেন আপনি না করলে আর কে করবে লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক এটাই তো সত্য আপনার চেয়ে দয়ালু আর কে আছে যে মাফ করবে আপনার থেকে কারীম কে আছে যে মাফ করবে আপনার চেয়ে বড় দাতা কে আছে যে মাফ করবে আপনি তো আজওয়াদুল আজওয়াদিন আপনি তো হান্নান আপনি তো মান্নান আপনি তো গফফার আয-যুনুব আপনি তো গফফার আয-যুনুব আপনি তো গফফার আয-যুনুব আপনি তো তাওয়াব আমাদের তওবা কবুল করেন এই মজমাকে কবুল করেন আয় আল্লাহ কবুল করেন কবুল করেন কবুল করেন মাফ করে দেন যার যে পেরেশানি আছে দূর করে দেন প্রয়োজন আছে মিটায়া দেন অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন আয় আল্লাহ উম্মতকে হেফাজত করেন আজকে উম্মত যেখানেই থাকুক না কেন বড় পেরেশান নিজের দেশও পেরেশান বিদেশও পেরেশান উম্মতের পেরেশানিকে দূর করে দেন 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 আল্লাহ মেহেরবানি করে দূর করে দেন ফিলিস্তিনকে জয় যুক্ত করে
ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন, আর আমাদের ঈমান বাড়ায় দেন, আমাদের ঈমান বাড়ায় দেন, আমাদের ঈমান বাড়ায় দেন, আমাদের ঈমান বাড়ায় দেন। আজকে বিজাতি আমাদের ঈমান নিয়ে খেলতেছে, আমাদের ঈমানকে বাড়ায় দেন। আল্লাহ যতদিন রাখবেন ঈমানের সাথে রেখেন, যেদিন মৌত দিবেন ঈমানের সাথে মৌত দিবেন। আপনি রাস্তার শাহাদতের মৌত নসিব করেন, রমজানের মৌত নসিব করেন, জুমার দিনের মৌত নসিব করেন, ইতিকাফের হালতের মৌত নসিব আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া